এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, শহীদ হওয়া, এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ আমল। এই শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন 6টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, কেউ যদি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর হুকুমত সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য কেউ যদি শহীদ হয়, আর এই শহীদের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। 2 নম্বর পুরস্কার, তার কবরের মধ্যে কোনো আযাব হবে না। কবরের আযাব কি জিনিস ভাই, আপনারা তো বুঝেন যে সবচাইতে কবরের আযাব কত ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের প্রশ্ন উত্তর সহজ করে দিবেন, কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বর, এই শহীদ ব্যক্তি তার নিজ পরিবারের 70 জন ব্যক্তিকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে, সুবহানাল্লাহ। 4 নম্বর, শহীদ ব্যক্তির মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজ পরিয়ে দিবেন। মানুষ দেখে চিনতে পারবে যে এই ব্যক্তি দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য শহীদ হয়েছে। এই মুকুট দেখে মানুষেরা চিনতে পারবে। শহীদকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন। কিয়ামতের দিন যখন মানুষ চিন্তায় পেরেশানিত হয়ে থাকবে, সেই সময় এই শহীদ, তার কোনো চিন্তা আসবে না, তার কোনো পেরেশানিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিন্তামুক্ত করে দিবেন। এমনকি সর্বশেষ যে পুরস্কারটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, এই শহীদ ব্যক্তিকে, যারা শহীদ হবে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, এক একজন শহীদকে 70টি করে 73টি করে হুর আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এজন্য শহীদের অনেক মর্যাদা দিয়েছেন। ইসলামের মধ্যে সবচাইতে যে বড় শ্রেষ্ঠ আমল তা হলো শহীদ হওয়া।